নমস্কার। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় খবর উঠে আসছে। এখানে দেখা যাচ্ছে যদি আপনি আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং প্যারা টিচার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। কোথায় এই নোটিশটি পাবলিশ হয়েছে এবং এই নোটিশে আর কি আলোচনা হয়েছে সেটা দেখে নেব। এই নোটিশটা 8/7/2026-এ পাবলিশ হয়েছে ডিপার্টমেন্ট অফ ওমেন্স অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার থেকে। গত 8ই জুলাই 2026 সকাল 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত অন্নপূর্ণা যোজনার পোস্ট বেনিফিট ডিস্ট্রিবিউশন নিয়ে কিন্তু এই মিটিংটা হয়েছে। এই মিটিংয়ে অনেকেই উপস্থিত ছিলেন এবং এই মিটিংয়ে কি আলোচনা হয়েছে এবং কাদের জন্য খুব দুঃসংবাদ সেটা আজকের ভিডিওতে দেখে নেব। এখানে যে নোটিশটা আছে সেটা ইংরেজিতে আছে, আমি এটাকে বাংলায় অনুবাদ করে নিচ্ছি। বাংলায় অনুবাদ করলে যে তথ্যগুলো উঠে আসছে সেটা হচ্ছে এটাই। আগে আসল যে খবরটা সেটা দেখে নিই। এখানে দেখুন বলা হয়েছে সরকারি সম্মান ভাতা প্রাপকদের যোগ্যতা। ঠিক আছে, সভায় প্রশ্ন ওঠে অঙ্গনওয়াড়ি কর্মী মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার, আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং প্যারা টিচার যারা আছেন তারা কি টাকা পাবেন? এখানে জানানো হয় যেহেতু তারা সরকারি খাতের সঙ্গে যুক্ত এবং নিয়মিত সম্মানী বা পারিশ্রমিক পান, তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের আবেদন অনুমোদন নাও করা হতে পারে। অর্থাৎ আপনারা যারা আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং প্যারা টিচার আছেন তারা যদি এই মুহূর্তে আবেদন করবেন তাদের আবেদন কিন্তু গ্রাহ্য হবে না, তাদের আবেদন আপাতত পোস্টপোন থাকবে। একদমই কিন্তু যে বাতিল হবে সেটা কিন্তু বলা হয়নি। দেখুন বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের আবেদন অনুমোদন করা যাবে না। তাই আপনারা যদি এই কাজগুলো করে থাকেন তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না, এটা কিন্তু পরিষ্কার এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তাই আপনারা আবেদন করে রাখলে রাখতে পারেন, কিন্তু আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। আর তার থেকেও বড় কথা, সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং আয়করদাতার পরিবারের সদস্য, যদি আপনার পরিবারে কোনো ব্যক্তি সরকারি কর্মচারী হয়ে থাকে, কোনো মহিলা তার স্বামী হয়তো সরকারি কর্মচারী, অথবা তার পরিবারের অন্য কেউ হয়তো সরকারি কর্মচারী, অথবা পেনশনভোগী, অথবা হয়তো ইনকাম ট্যাক্স দেন, এই রকম পরিবার থেকে কোনো মহিলা যদি আবেদন করে থাকেন অন্নপূর্ণা যোজনার, সেই মহিলা নিজে দেন না, সেই পরিবারের কেউ হয়তো দেয়, তাহলে তিনি কি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন? এখানেও বলা হয়েছে যদিও বিজ্ঞপ্তিতে পরিবারের সদস্যদের বিষয়ে উল্লেখ নেই, কারণ অন্নপূর্ণার নোটিফিকেশনে পরিবারের সদস্যদের কথা বলা হয়নি, তবুও আপাতত এই ধরনের পরিবারের আবেদনকারীদের এই প্রকল্পের সুবিধার আওতায় না আনার সিদ্ধান্ত জানানো হয়। অর্থাৎ আপনার বাড়িতে কেউ যদি সরকারি কর্মচারী, পেনশনভোগী অথবা আয়করদাতা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারাও এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এটা কিন্তু পরিষ্কার মেনশন করে দেওয়া হয়েছে এখানে। এটা হচ্ছে সেই ইংরাজি নোটিশ। এই ইংরাজি নোটিশটি বাংলায় কনভার্ট করলে কিন্তু এটাই আসছে। এখানেও দেখুন পরিষ্কার মেনশন করে দেওয়া হয়েছে গভর্নমেন্ট এমপ্লয়ি, পেনশনার, ইনকাম ট্যাক্স কেউ যদি দিয়ে থাকে তাহলে কিন্তু তারাও টাকা পাবে না। মে নট বি ব্রট আন্ডার দ্য বেনিফিটস অ্যাজ অফ নাও, এই মুহূর্তে তারা কিন্তু টাকা পাবে না। এবার হ্যাঁ, কেউ যদি মিথ্যে কথা বলেছে, তার স্বামী হয়তো সরকারি চাকরি করে বা পেনশন পায়, তিনি হয়তো লিখেছেন তিনি কিছুই করেন না, সেগুলো ভেরিফিকেশন হলে পরবর্তীকালে হয়তো নাম কাটা গেলেও যেতে পারে। তাছাড়া আরও কি আলোচনা হয়েছে যে এডিট অপশন দিতে হবে, এইটা নিয়ে আমি অলরেডি ভিডিও করে দিয়েছি। 9 তারিখের মধ্যে এনআইসি এটা চালু করবে। আজকে 9 তারিখ, আজকে কিন্তু অলরেডি এডিট অপশন চালুও হয়ে গেছে। সেগুলো কিন্তু এনকোয়ারি অফিসাররাই করতে পারবে। তবে দেখা যাক পরবর্তীকালে সরকারের এই সিদ্ধান্ত চেঞ্জ হয় কিনা। যদি চেঞ্জ হয় অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।